যে কোনো একটা ডায়লগ বলে এই তিনটা আলাদা আলাদা করে দেখান তো। অবাক হয়ে যাচ্ছেন, রাগ হচ্ছে আর কনফিউশন। তুমি যা বলছো এটা কি সত্যি? সেম ডায়লগটা এবার বলুন রেগে। তুমি যা বলছো এটা কি সত্যি? কনফিউশনটা একটু দেখান। তুমি যা বলছো সেটা কি সত্যি? তিনটা অভিব্যক্তিতেই আপনার মেইন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আপনার কপাল কুঁচকে গেছে। জি, কেমন লেগেছে? ভালো। আমার কাছে অতটা ভালো লাগেনি, টু বি অনেস্ট। শেষে যে হাসি দিছো সেটা ঠিক লাগছে, যে মেয়েটা চলে যাওয়ার পর হলে দুইটা ফিশ ফ্রাই, এর আগে কিছুই ভালো লাগে নাই। আমাদের এখানকার কাউকে ভালো লাগে না? মিথিলা ম্যাম। উনি আছেন বলে বলছেন নাকি? আমি আগে থেকেই বলেছি। Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Supercell Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন অভিনয়ের জীবন্ত কিংবদন্তি তারেক আনাম খান, গল্প বলার জাদুকর শিহাব শাহিন আর বহুমুখী প্রতিভার দুটি ছড়ানো রাফায়েত রশিদ মিথিলা। তাদের অভিজ্ঞতা আর দূরদৃষ্টি গড়ে দিচ্ছে ভবিষ্যৎ তারকার পথ। এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। চরিত্র কিভাবে কাজ করে বা আচ্ছা, একটা তো পুরো স্টোরির মধ্যে সার্টেন একটি চরিত্রেরও একই রকমভাবে একটা ভূমিকা থাকে, সে অন্যান্য চরিত্রের সঙ্গে ইন্টারাক্ট করে, এমনকি একা চরিত্রও পুরো একটা ছবিতে পারফর্ম করতে পারে। যে আমার সাথে যিনি পারফরমেন্স করছেন উনি আমাকে অতটুকু দিতে পারছেন, ওনার রিঅ্যাকশনটা অতটুকু না, ওই মুহূর্তটা আসলে কিভাবে হ্যান্ডেল করা যায়। আপনারা তো মায়াবী চোখ, খুনির চোখ নয় এমনভাবে বলা, কিন্তু এই মায়াবী চোখ কখন কোন মুহূর্তে চেঞ্জ হয়ে গেল সেই মুহূর্তটা রচনা করাটাই পারফরম্যান্স। ক্যারেক্টার আমি একটা পাগলের চরিত্র পেলাম, তো অবশ্যই সেখানে যদি আমি আমার লুকের চিন্তা করি তখন তো হবে না। পাগলের চরিত্রে তো আমার লুকটা পাগলের মতোই লাগবে। পোশাকই চরিত্র, যে আমি পাগলের বেশ ধরছি, আমি আসলে এখানে পাগলের অ্যাক্টিং করছি, আমি পাগল নই। তো আমার মধ্যে এমন কি এক্সট্রা অর্ডিনারি জিনিস আছে যেটার জন্য মানুষ 10টা মানুষকে রেখে আমাকে দেখবে, এটার জন্য আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি অভিনয়ের জায়গাটাতে। একটা মঞ্চ, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য চলছে চূড়ান্ত লড়াই। কেউ নিশ্চিত করেছে পরবর্তী ধাপে জায়গা, কেউ বিদায় নিয়েছে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আর কেউ এখনো দুলছে অনিশ্চয়তার দোলায়। আজও কেউ এগিয়ে যাবে স্বপ্নের আরো এক ধাপ, আর কারো জন্যে এই মঞ্চেই শেষ হবে তার জার্নি। কে টিকবে, কে ছিটকে পড়বে, চলুন দেখে নেই আজকের প্রতিযোগীদের। মঞ্চে আসবে শরীয়তপুর থেকে MHS লাবণ। আমি MHS লাবণ, একজন অভিনেতা, মডেল ও নাট্যকর্মী।
লাবণ, হ্যাঁ তোমার ভিডিওটা আমরা দেখি, দেখে তারপর সিদ্ধান্ত নেই, কেমন? নরিন, নরিন, শুনতেছ আমাকে? কারে খুঁজতেছো তুমি? পাপা, পাপা কোথায়? শ্বশুর আব্বা সে যে কই সেটা তো আমিও জানি না। সেই যে আমরা বাইর হয়েছি, তারপর তারে আর এই বাড়িতে দেখি নাই। 2বার ফোনও করছিলাম, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। আমার কি মনে হইতেছে জানো, লোকটা বোধহয় আবার তার আশ্রমে চলে গেছে। না না, কি বলো এসব তুমি? ঠিকই কই, লোকটা খুব দুঃখ পাইছে আমাদের কাছ থেকে, বিশেষত তোমার কাছ থেকে। নিজের মাইয়া হইয়া তুমি তারা যেই অপমানটা করছো, এরপর যদি সে সব কিছু ছাইরা ছুঁড়া দিয়া বিভাগী হয়ে যায়, তাইলে তারা সত্যি দোষ দেয়া যায়? তুমি কও। তার মানে তুমি বলছো আমার জন্যই? আবার নিজে নিজে মেলা কিছু বুঝে নিতেছো। আমি তো নিজে থেকে কিছু কইতাছি না, যেটা ঘটছে সেটাই কইতাছি। তুমি আজ তার লগে যে এইভাবে কথা বলছো, এটা মোটেও ঠিক হয় নাই। শোনো, তোমার একটা কথা কই, আপন মানুষ ভালোবাসা ছাড়াও পাশে থাকতে পারে, কিন্তু অপমান নিয়া পারে না। তুমি যদি আপন মানুষে সম্মান দিতে না পারো, তাইলে একদিন দেখবা পাখি ঠিক উইরা গেছে। তুমি তো দেখছো শুধু আমারই দোষ দেখছো। তোমার, আমার, শ্বশুর আব্বার সবার দোষ আছে, কিন্তু মুরব্বিগো দোষ যদি আমরা সারান দিতে না পারি, মনের মধ্যে তাগদ ঝামেলাগুলাই যদি পুষে রাখি, তাহলে কি চলবো? তুমি কও। আমি কি কই শোনো, তুমি শ্বশুর আব্বার কাছে মাপ চাও, মাপ চাইয়া একটা মেসেজ দিয়ে রাখো। আমি জানি তুমি যদি এটা করো, তাইলে উনি যেইখানে থাকুক ঠিকই চলে আইব। কি পারবা না একটা মেসেজ দিতে? ক্যারেক্টার ট্রেট যেগুলো বোঝা যায় না পারফরমেন্সের ক্ষেত্রে, যখন ঢুকছেন সেই অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছে না। বিশেষ আসলেন কিছুটা রাখলেন ওখানে, তারপরে একটা মানুষ ঘুমিয়ে আছে না কি আছে, কিছু মনে আছে কি কোনো পিস? জি স্যার। একটু করে দেখাবেন ফিজিক্যালি, একদম অ্যাক্টেড আউট, শুধু ডায়লগ বলবেন না প্লিজ। ওকে? আমি ছিলাম হ্যামলেট, সমুদ্র তীরে দাঁড়িয়ে আমি তরঙ্গমালার সঙ্গে কথা বলেছি, আবোল তাবোল যত সব। আমার পেছনে সারা পৃথিবীর ধ্বংসাবশেষ। একটা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘণ্টাধ্বনি বেজেছিল। হত্যাকারী বিধবা, যুগল দম্পতি, সভাসদেরা অল্প পয়সায় কেনা শোক চিৎকার করতে করতে রাজকীয় সবজনের পেছন পেছন মন্থর পায়ে হেঁটে এসেছিল। এখন যে পারফরমেন্সটা করলেন, আপনি হ্যামলেট ছিলেন। ইয়েস। এবং আমার দেখে আপনাকে ভীষণ বিশ্বাসযোগ্যভাবে হ্যামলেটই মনে হয়েছে। দ্যাটস মাই প্লেজার। কিন্তু আমি যখন আপনার স্ক্রিনের যে পারফরমেন্সটি দেখেছিলাম, সেখানে আমি আপনাকে দেখেছি, কিন্তু আমি চরিত্রটাকে দেখিনি। ওইটাও আমি ছিলাম না। হি ওয়াজ সুজন, যে গ্রামের একটা ছেলে, কে একটু হাবাগোবা। কিন্তু আমি সুজনকে দেখিনি। আমার মনে হচ্ছিল আপনি একটু আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করছেন, কারণ সুজনের অনেকগুলো জায়গা ছিল যেখানে মানে অনেক কিছু করা যেত। খুব মনে হচ্ছিল যে খুব সারফেস লেভেলে প্লেন, একটু আঞ্চলিক ভাষায় কথা বলে যাচ্ছেন আপনি। আমি সুজনকে দেখতে পাইনি, কিন্তু একটু আগে আমি হ্যামলেটকে দেখতে পেয়েছিলাম।
থ্যাংক ইউ ম্যাম। আপনার ফেসে যেটা আপনি যেহেতু অ্যাজ এন এক্সপিরিয়েন্স অ্যাক্টর ফেসে অলওয়েজ একটা ফ্ল্যাট ফেস আছে, মানে কিন্তু প্রপার ইমোশনটা আরেকটু এক্সপ্রেস করার আমার কাছে মনে হতো একটু বেটার হতো। আপনি যদি ইমোশনটা আরেকটু এক্সপ্রেস করতে পারতেন। স্যার আমি প্রতিনিয়ত শিখছি, আশা করি সেগুলো কাজ করব এবং আমি আমার সব কিছুই আস্তে আস্তে ইমপ্রুভ করেছি, আমার বডি পয়শ্চার থেকে শুরু করে কোনো কিছুই। হ্যাঁ, অনেক কিছু পজিটিভ আছে, অনেক কিছু ভালো আছে আপনার। কিন্তু আপনি আপনার কো-আর্টিস্টের সাথে আপনার যে কেমিস্ট্রিটা, সেই সম্পর্কটা কি করে করবেন? ওখানে ওই জায়গাটায় বসেও সেটা করা যায়, ম্যাম এটাও দেখতে পাইনি। I have to believe myself first. If actor is not convinced, it's not going to happen. Anyway, আপনি আমাকে বলেন তো যে what is the problem of Hamlet? Hamlet তো শেক্সপিয়ারের খুব নাম করা ট্র্যাজেডি। হ্যাঁ স্যার, আমি আপনার প্রশ্নটা। প্রবলেম কি ছিল হ্যামলেটের? প্রত্যেকটা ট্র্যাজিক ক্যারেক্টার তার নিজস্ব কোনো একটা দোষ কিংবা ভুলের কারণে ট্র্যাজেডির শিকার হয়। তার বাবার মৃত্যুর খবর সে জানতে পারে এবং তার গল্পটা আমি জানি হ্যামলেটের সমস্যা কি ছিল, ফ্লটা কি ছিল, একটু সাইকোপ্যাথ টাইপের হয়ে গেছিল উনি। অনেকগুলি হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে হ্যামলেট ফাইনালি ল্যাক্স রেজলিউশন, রিজলভ করতে পারে না। শেষে গিয়ে দেখবেন না, হ্যামলেট পড়ে দেখবেন। এনিওয়ে, অনেক ডিপথ, আমরা এখানে সুযোগ নেই, আমরা একটু কথা বলে নিয়ে আপনাকে আমরা রেজাল্ট দিচ্ছি, কেমন? অবশ্যই স্যার। এক্সপ্লেন করে না অ্যাক্টিং হয় না, অ্যাক্টিংটা অনেক বেশি ফিল, অ্যাক্টিংটা অনেক বেশি ডুইং ইট। বুঝাতে পারছি জিনিসটা কি? জি স্যার। আপনি যদি দর্শককে বলেন আমি কিন্তু এইটা এখন এইভাবে করার চেষ্টা করেছি, লোকটি এরকম, দর্শক বুঝে যে আচ্ছা এই লোকটি এমন, তার ভাবনার মধ্যে সঞ্চারিত হতে হয়। তারপরেও আপনার মধ্যে যথেষ্ট ধরনের কোয়ালিটি আছে, যে কারণে আমরা আপনাকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী রাউন্ডে নিতে চাই। টেক ইট প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমি সঞ্জিতা তাসনিম, আমার পড়াশোনা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে, উত্তরা। আমরা আপনার পারফরমেন্সটা আগে দেখে আসি। সারেন্ডার করলে কমপক্ষে 5 বছরের জেল হবে তোমার। ভেবে দেখলাম এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। 5 বছর না, আমার যদি যাবজ্জীবনও হয়, তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে, আমি জানি। কি দামি অপেক্ষা করে? অপেক্ষা করতে থাকলাম, একটা সময় 80 বছর বুড়ি হয়ে গেলাম, হয়তোবা কোনো কঠিন রূপে মারাও গেলাম। তুমি তো আর আসবে না আমাকে দেখতে, তাই না? এই জন্য আমার এই ডিসিশনটাই রাইট। তুমি জেলে যাও, হাজতে যাও, 5 বছর পরে আসো, আর 100 বছর পর, তাতে আমার কি? আমি ঠিকই আমার জীবন গুছিয়ে নিব। নেবে না জানি, কিন্তু কখনো জেল থেকে ফেরত এসে যদি খোঁজ নাও, জানতে পারবে আমি দূরে কোথাও পাহাড়ের ঢালে একটা বাড়ি করে আছে। সেই বাড়ির পুরো উঠোন জুড়ে শুধু ফুল আর ফুল থাকবে, আর আমার বারান্দায় আমার বিকেলের কফি। প্রজাপতিগুলা আমার বাড়ির ছাদে সারাক্ষণ ঘুরে বেড়াবে। আর তোমার ঘরে কি শুধু তোমার আর আমার স্মৃতি? পাগল নাকি আমি? 8-10টা বাচ্চা নিব আমি, অনেকগুলো ছেলে মেয়ে, সবগুলোকে
সকাল সন্ধ্যা 2 বেলা করে পড়তে বসাবো, আর যদি না পড়ে আচ্ছা মতো বাইর দিব, বলে দিলাম। আমার শেষ। আমি যাই। ভালো থাকো তুমি। যদি সত্যি আমি কখনো জেল থেকে ছাড়া পাই, তাহলে আমি কিন্তু সত্যিই তোমার পাহাড়ে যাব, একবার হলেও দেখতে যাব যে আমাকে এত ভালোবেসেছিল, যাকে আমি ভালোবাসতে পারিনি, সে কেমন আছে। প্লিজ এসো, অন্তত একটা বারের জন্য হলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি আসবো, কথা দিচ্ছি আমি আসবো। সঞ্জিদা, কেমন লাগলো নিজের পারফরমেন্স? আমার কাছে ওকে লেগেছে। ওকে লেগেছে মানে আমার কাছে ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব ভালো না, ভালো, মাঝামাঝি ভালো। খুব ভালো লাগেনি কেন? হয়তো আরো বেটার কিছু দিতে পারতাম। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেট। সেটা সেটা আপনার উচ্চারণে কিছুটা বোঝা যায়। আচ্ছা। আপনি কয়েকটা জিনিসের উচ্চারণ প্রজাপতি বলেছেন, এমন করে বলেছেন যেটা এমন করে হবে, কঠিন বলেছেন কঠিন না কঠিন হবে, আপনি বলেছেন ফুল বলেছেন, সবাইকে বলছি আমি, অনেককে এটা বলতে শুনেছি ফুল, ফ হবে, এফ না, ফুল না, ফুল। আমার মনে হয় যে আপনার উচ্চারণের জায়গায় অনেক কাজ করতে হবে। ইনশাআল্লাহ ম্যাম। আপনার এফোর্টটা আমার চোখে পড়েছে, আপনি চেষ্টা করেছেন। আমি খুব বেশি সমালোচনা এখন করতে চাচ্ছি না, চেষ্টা করেছেন, উচ্চারণগুলো ঠিক করবেন। Expecting someone to react, which is a very beautiful part of the whole, the thing. And ওই এক্সপেকটেশনটা আপনার খুব ভালো ছিল। পাগল নাকির অদ্ভুত ডেলিভারি আছে আপনার, সেটাও ভালো। আপনি কি ফ্যাশন ডিজাইন করেন নিজে? আপনি কি র্যাম্পে হাঁটেন? I used to be a ramp model. আপনার হাঁটার মধ্যে একটা সেই চলটা আছে, এটা একটা জায়গায় গিয়ে কিন্তু বেঁধে দিতে পারে অনেককেই। ওইটা যদি অভিনয় করতে চান তাহলে কিন্তু আপনাকে ডেলিভারেটলি একটা ক্যারেক্টারাইজেশনের মধ্যে থাকতে হবে। শুধু ওই মডেলের র্যাম্প হাঁটাটা কিন্তু ধ্বংস করে দিতে পারে। If you would really like to act, you have good potentials. So we'll give you a judgment. Just give some minutes. See, the good performance is সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে you don't have to say anything. এক্সপ্লেন করা লাগে না। গুড পারফরমেন্স যেটা সেটা হচ্ছে, দ্যাটস ওয়াই ইউ ডিজার্ভ এ গোল্ডেন কার্ড ফর দ্য নেক্সট। স্বপ্ন দেখার বার নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। আমার উপর বিশ্বাস রাখো রানু, চাকরিটা আমি পাবই। আর যদি তা না হয় তাহলে গাড়ি চালাবো। দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমার নাম ইয়াসির আদনান অদ্রি। আমি বর্তমানে তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে অনার্স করতেছি। তাহলে আমরা তার ভিডিও দেখি।
অনেক ধকল গেছে রাহাত, ঘুমিয়ে পড়ো। ধকল তো তোমার উপর দৌড়ে গেছে রানু, তুমি তো ঘুমাচ্ছ না। তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে এমন একটা বাড়িতে এনেছি, এমন একটা ঘরে থাকছি যেখানে আগে বিধি থাকতো। সেই বিধিকেই কিনা আজকে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো রাহাত। আমার উপর বিশ্বাস রাখো রানু, আমি যে করেই হোক কোনো একটা কাজের ব্যবস্থা করবই। আর যদি তা করতে না পারি তাহলে গাড়ি চালাবো। যদি তাও না হয় তাহলে তাহলে কোনো রেস্টুরেন্টে। রাহাত, এসব তুমি কি বলছো? তুমি এইসব কেন করতে যাবে? আর যদি ঠিকঠাক মতো চাকরিটা পেয়েই যাই তাহলে বড় একটা বাসা নেব। এত বড় বাসা নেব যেখানে চাইলে পুরো সরকার পরিবারকে রেখে দেওয়া যাবে। তখন দেখবে কেউ আর এই রাহাতকে অপমান করার সাহস পাবে না। দুর্বল সময়ে মানুষের অপমানগুলো খুব মনে লাগে, তাই না রানু? তুমি আমাকে কথা দাও রাহাত, আমরা যে করেই হোক না কেন একটা চাকরি ম্যানেজ করে ওই ফারিয়া নামের দুঃস্বপ্ন থেকে অনেক অনেক দূরে চলে যাব। ফারিয়া নামের দুঃস্বপ্ন আমাদের জীবনে আর আসবে না, কোনো ঝামেলা করবে না সে, আমি কথা দিচ্ছি। কি পারো? অভিনয়টাই আমি চর্চা করি। আর যদি কিছু দেখাতেই বলেন তাহলে গতকালকের আগের দিন মৌয়ের সাথে এমনি মজা করতে করতে আমি একটা নাচ তুলেছিলাম 20 সেকেন্ডের। ওকে, লেটস সি দিস 20 সেকেন্ড। তোমার পারফরমেন্সটা তুমি যেহেতু করেছো কিন্তু একটু ডাল লেগেছে, ডাল, একটু এনার্জিলেস। ইয়াসির, জি ম্যাম। আপনি কি করতে চান? আমি অভিনয় করতে চাই। আপনার কেমন মনে হলো আপনার অভিনয় দেখে? স্যাটিসফাইড লাগে নাই। যখনই অভিনয় করার পর আমি দেখেছি আমার মনে হয়েছে বেটার করা যাইতো। আমি রানুর প্রতি ভালোবাসাটাও আমি খুব দেখতে পাইনি। আর এই যে এক্সাইটেড হয়ে রাহাত বলে যে দরকার হলে আমি গাড়ি চালাবো, দরকার হলে আমি এটা করব ওটা করব, তোমাকে একটা বড় বাড়িতে রাখবো, এটার মধ্যে তো একটা কোথাও একটা অ্যাসপিরেশন, কোথাও একটা উত্তেজনা, কিছু তো একটা কাজ করবে। খুবই ব্ল্যান্ড মনে হচ্ছে যে বলছে কথা কিন্তু মিন করছেন। আপনি একটু এই সেম একটা লাইন একটু এখানে একবার করুন তো। আমার উপর বিশ্বাস রাখো রানু, চাকরিটা আমি পাবোই। আর যদি তা না হয় তাহলে গাড়ি চালাবো, তাও যদি না হয় তাহলে তাহলে কোনো রেস্টুরেন্টে। আমি কথা দিচ্ছি ফারিয়া নামের বিপদ আমার জীবনের কোনো দিন আসবে না, আমাদের কিচ্ছু হবে না। আপনি এখানে দাঁড়ান, মিথিলাকে মনে করেন রানু, আপনি পলক ছাড়া ওর দিকে তাকিয়ে পুরোটা মিন করে পলক ফেলবেন না। একটু ট্রাই করেন দেখি, ওনার দিকে তাকিয়ে জাস্ট কথাগুলো বলেন। আমার উপরে বিশ্বাস রাখো রানু, আমি যে করেই হোক কোনো একটা কাজের ব্যবস্থা করবই। আর যদি তা করতে না পারি তাহলে তাহলে গাড়ি চালাবো। সো ইউ মাস্ট প্র্যাকটিস দ্যাট, ডোন্ট বি ভেগ, ইন্টেনশন ক্লিয়ার রাখতে হবে। মে আই ট্রাই ওয়ান মোর টাইম? নো থ্যাংক ইউ, আমরা লেটস ডিসাইড অন আপনার যা দেখেছে তাই। ওকে স্যার। সবাই মিলে যে আলোচনা করছি আমরা, যে এই স্টার ইয়াতে আমরা যেই ধরনের স্পার্কটা খুঁজছি, যে এক্সট্রা সামথিং, সেটা অ্যাকচুয়ালি মিসিং। সো সরি, উই হ্যাভ টু লেট ইউ গো দিস টাইম। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজেস, আমি জান্নাতুল ফেরদৌস আফরা, তেজগাঁও কলেজ থেকে অনার্স করছি থিয়েটার অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে। তাহলে আমরা আগে পারফরমেন্সটা দেখে আসি। শিওর ম্যাম।
মুনি এসেছো? ডাক্তার সাহেব কি বললেন? খালামার অবস্থা দিন দিন খারাপ হইতেছে আয়ান। আপাতত ঘুমের ওষুধ দিছে, কিন্তু তাদের চেহারা দেখে বোঝা যাইতেছে যে বিপদ এখনো কাটতে নেই। আমার অনেক ভয় করতেছে আয়ান। বাপের মরণ আমি দেখছি, মায়ের মরণ হয়েছে আমার কোলে। খালাম্মার ঘরে বসলেই আমার সেই দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাইতেছে। তুমি একটু বেশি চিন্তা করছো মনি। মায়ের যেটা হয়েছে সেটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল, আর সেজন্যই তো চাচি কই তো ঘর পোড়া গরুদের সিন্দুরা মেঘ দেখলেও ডর আসে। আমার হয়তো সেই দশাই হয়েছে, সেই জন্য হয়তো মনে এমন কু ডাকতেছে। আমি ইন্টারনেটে সব খোঁজ খবর নিয়েছি, ডাক্তার যা যা সাজেস্ট করেছেন কোথায় কি করতে হবে সব জানছি। খুব শীঘ্রই মায়ের চিকিৎসাটা কোথায় করাবো সেটাও ডিসিশন নিয়ে নিব। তুমি শুধু ভেঙে পড়ো না মনি। আমার ভাইঙা পড়লে চলবো না আয়ান, এর জন্যই তো মুখ শক্ত করে তাকায় আছি। আমি জানি খালাম্মারে আমারই সুস্থ করে তুলতেইব। খালাম্মার জন্য যাই করতে হয় আমি করবো। যদি পাহাড় ডিঙ্গাইতে হয় ডিঙ্গামো, যদি নদী পার হইতে হয় আমি হইমো। অনেক অনেক বছর পর আমি একটা মানুষের কাছে মায়ের ছায়া পাইছি। বাপ মা মরা মানুষ আমি। খালাম্মার এই মায়ার ছায়া আমি কোনোভাবেই হারাইতে দিব না। পারবো না? কও আমি পারবো না আয়ান? পারবে, তুমি পারবে মনি, আমি জানি তুমি পারবে। অনেস্টলি বলি, আমি কোনো এক্সপ্রেশনই দেখিনি চেহারায়, না দুঃখের না সুখের কষ্টের কিছুই দেখিনি। আমার শুধু মনে হয়েছে যে ডায়লগগুলো মুখস্থ করে একদিকে তাকিয়ে পড়া হয়েছে, বলা হয়েছে, মানে কিছুই কোনো এক্সপ্রেশনই দেখিনি। অ্যাকচুয়ালি ভুল ছিল আমার, কিন্তু সে হচ্ছে আমি একদিকে ডাকিয়ে ডায়লগ দিচ্ছিলাম, মানে একটা দিকেই। আর আমি যখন আমাকে ডিরেক্টর বলছিল যে এইটা এইভাবে এইখানে তাকিয়ে বলো, তখন আমি ওইখানেই করছিলাম। আমি যখন এক্সপ্রেশন মানে স্যার বলছিল এইখানে তাকায় করো, সো আমি ওইটা ট্রাই করছিলাম। হ্যাঁ, হয়নি আমার এক্সপ্রেশন। একই জায়গায় একই সুরে আটকানো একটা অশরীরী আত্মার মনে হয়েছে, যদি হাসলে বলতে চাই আমি সেই কাইন্ড অফ এ জম্বি। ওকে, এর খুবই হাসলে বলছে, মানে অনেক কিছু তুমি যখন কথা বলছিলে অনেক রকম ভাবে কথা বলছিলে, অনেক রকম ভাবে ব্যাখ্যা করছিলে, সেটা ওখানে গিয়ে ওখানেও তো ক্যারেক্টারটা তো মানুষেরই ক্যারেক্টার, কোনো একটা মেয়ের ক্যারেক্টার। আমি ক্যারেক্টারটা আই লস্ট দ্য ক্যারেক্টার, আমি ট্র্যাক করতে পারিনি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি। তো আর ট্রাই করো, আর কিছু এক্সপ্লেনেশন দরকার নেই, আর ট্রাই করো, আরও চেষ্টা করো, যেহেতু আছো শেখো অ্যাক্টিং। যদি আই উইল। আমি জানি না আপনি খুব কনসিয়াস ছিলেন পুরো বিষয়টা নিয়ে, শুধু ডেলিভারি কিছু কথা জাস্ট উগরে দেওয়া এরকম ছাড়া কিছু মনে হয়নি। এবং আপনি প্রথম দিকে আপনি পরে ভিডিওটা দেখবেন, আপনার চোখের মনি প্রথম দিকে এক জায়গায় এরকম শিফট করে, which is meaningless, মানে you don't mean those things যেটা বলছেন। এমনিতে আপনার কপালের এই জায়গাটা অনেক বেশি স্পেস আছে, হ্যাঁ, যার ফলে অন স্ক্রিন অলসো নট লুকিং গুড। আপনি অভিনয় অনুযায়ী করেছেন না? দিস ইজ ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। কোথাও কোনো এক্সপিরিয়েন্স নাই? অন্য কোনো কোয়ালিটি, অন্য কোনো কিছু ডান্স বা পারফরমেন্স, সিঙ্গিং? অল্প অল্প ডান্স পারি, যে গান পারি তা না, বাট ডান্স পারি অল্প অল্প। আপনার আইডলকে, আপনার অ্যাক্টিং এর ক্ষেত্রে কাকে খুব ভালো লাগে বা মনে হয় এরকম হতে পারি? দীপিকা পাদুকোন। ওকে, আর এদিকের আমাদের এখানকার কাউকে ভালো লাগে না? মিথিলা ম্যাম। উনি আছেন বলে বলছেন নাকি? না ম্যাম, স্যার। তাহলে আমি আগে থেকেই বলেছি। কোন কাজটা, কোন অভিনয়টা ভালো লাগে আমার? কাজল রেখা। কোন মুহূর্তে ভালো লেগেছে খুব? যখন তারা সুইচ হয়, মানে ম্যাম যখনই করে দাসীর থেকে ওই রানীর চরিত্রটা আসে, তখন ম্যামের ডায়লগ ডেলিভারি, বডি একদম এক্সপ্রেস সব কিছু মিলিয়ে। কোনো কবিতার লাইন মনে আছে? ছোট কালের গোলা মনে আছে। কি মনে আছে? প্রথম দুটো লাইন কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা,
ওইখানেতে বাস করে কানা বগির ছা। আচ্ছা, কত রকম ভাবে বলতে পারেন এটা দেখি আমি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। খুব ভয়ের এক্সপ্রেশন দিয়ে বলেন তো দেখি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট। আমরা ডিসকাস করলাম, দেখলাম এখন এই মুহূর্তে ইউ আর নট রেডি ফর দিস স্টেজ। বেটার তোমরা আরও প্রিপারেশন নিয়ে নেক্সট সিজন হলে সেখানে ট্রাই করো। হ্যাঁ, থ্যাংক ইউ। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। না 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 না, আমার এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তবে আমাদের কুমারের সৌভাগ্য বলতে হবে। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজাজ, আমি সজীব হোসাইন, তেজগাঁ কলেজে থিয়েটার এবং মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। সজীব, ইয়েস ম্যাম। আগে অভিজ্ঞতা আছে কোনো অন স্ক্রিন অভিনয় করার? জি ম্যাম, আমি রিসেন্টলি কিছু শর্ট ফিল্ম করেছিলাম। আচ্ছা, দেখি আপনার পারফরমেন্স। এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দ। আগেও এসেছেন তাহলে? হ্যাঁ, বেশ কয়েকবারই এসেছি, কিন্তু আপনি যেরকমটা ভাবছেন সেরকম কারোর সাথে আসিনি। আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। না না, আমি তেমন কিছু ভাবছি না। আপনি তো দেখি মিথ্যা কথা বলতে পারেন না। জি? আচ্ছা বাদ দিন, কি খাবেন? নিশ্চয়ই আপনার এখানে পছন্দের কিছু আছে। এখানকার ফিশ ফ্রাইটা খুব মজা। আমি প্রায় এখানে এসে ফিশ ফ্রাইটাই খাই। আপনি কি খাবেন? আমি ওই ফিশ ফ্রাই। আপনি তো দেখছি অন্যের পছন্দকে বেশি প্রাধান্য দেন। না না, আমি নিজের ইচ্ছা মতো চলি। তাহলে তো বলা যায় আপনার আর আমার পছন্দ একই। না, সেটাও না অবশ্য। আসলে ফিশ ফ্রাই আমার তেমন একটা পছন্দ না। তাহলে ফিশ ফ্রাইয়ের কথা বললেন যে? আমি আসলে আমার প্রিয় মানুষদের ইচ্ছার প্রাধান্য দিই। আর আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আপনাকে আমার কাছের মানুষ মনে হয়েছিল। আর আজ যখন আমরা এখানে বসে আছি তখন মনে হচ্ছে। থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আজকে আমি আসি। আরে আপনার ফিশ ফ্রাই আপনি একাই খান। এরপর থেকে তো আপনাকে সারা জীবন একাই খেতে হবে। ওয়েটার, 2টা ফিশ ফ্রাই। শেষে যে হাসি দিছো সেটা ঠিক লাগছে, যে মেয়েটা চলে যাওয়ার পর এলে 2টা ফিশ ফ্রাই। এর আগে কিছুই ভাল লাগে নাই। মেয়েটাকে যখন একটা সফট কথা ডায়লগটা ছিল, তো আমভাবে বলছিলে যে ইউ ট্রাইং টু স্টেয়ার হার ডাউন। ক্যারেক্টারটা বুঝে মানে ইয়া করা যায়নি। আর সিচুয়েশনটাও ইট ওয়াজ এ কাইন্ড অফ রোম্যান্টিক সিন। তুমি ফিশ ফ্রাই খাও না, ওর জন্য ফিশ ফ্রাই অর্ডার করেছে, তাও এরকমই তো? স্যার সিনটা ওইরকমই, কিন্তু হচ্ছিল আমি একটু বাইরে রংবাজ টাইপের, তো ওর কাছে যখন আসছি তখন একটু মানে যেটা বললো যে ওইটা একটা রংবাজের ক্যারেক্টার। সো ব্যাক স্টোরি তোমার যেহেতু একটা ইভ্যালুয়েট করা আছে, সেটার কিছুই এখানে দেখাতে পারোনি। মেয়েটা বললো আমি ফিশ ফ্রাই পছন্দ করি, তারপরে আপনি বললেন আপনি ফিশ ফ্রাই খাবেন। তারপরে মেয়েটা বললো যে আপনি অন্য কে ইচ্ছাকে প্রাধান্য দেন, আমি ফিশ ফ্রাই পছন্দ করি না। তারপর আবার বলেছেন আমি অন্য ইচ্ছাকে প্রাধান্য দিই, তাই না? এরকম গ্রাফ ছিল। মানে প্রিয় মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিই। সো উড হ্যাভ বিন বেস্ট অ্যাক্টিং। আমি হলো যেটা করতাম, হয়তো আমি মেয়েটার ডেলিভারি নকল করতাম ওই জায়গাটায়। আপনি কি একটা হিরো পোর্ট্রেট করতে গেছিলেন ওখানে নাকি? স্যার অ্যাকচুয়ালি ওটা কাইন্ডলি হিরো না, মানে আমি বাইরে একটু মানে রংবাজ টাইপের থাকলেও ওর সামনে এসে একটু মানে ভীতি কাজ করতেছিল যে ওকে, মানে রংবাজ এই কথাটা যদি আমি বলি, ইমিডিয়েটলি আপনার বডি লাইন থেকে শুরু করে কি পরিবর্তন আনা যায় যে আপনি বোঝাবেন যে আপনি রংবাজ? সমস্যা
মনে হচ্ছে রংবাজ। এনিওয়ে, যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টারগুলো স্পেস নেয় বেশি, নিজেদেরকে ইয়ে করে যে আই এম দেয়ার, লুক অ্যাট মি, বেসিক্যালি দ্য বডি লাইন, সেটা ধরাটা খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার। এটা একেবারেই আমার নিজস্ব অভিমত। কৃষ্ণকুমারী করেছেন। কৃষ্ণকুমারী কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। জাস্ট দুইটা লাইন শুনি। না 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 না, আমার এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তবে আমাদের কুমারের সৌভাগ্য বলতে হবে, তা না হলে আপনাদের সুকুমারী তার প্রতি এতটা অনুরক্ত হবেন না। সজীব, এইমাত্র মঞ্চে যেই চরিত্রটি দেখলাম সেটাও বুঝতে পারিনি কি চরিত্র, গলার আওয়াজ শুনতেই পাচ্ছিলাম না। আর যে চরিত্রটি আমরা দেখেছি ছোট যেই এভিটা তৈরি হয়েছে সেখানেও বুঝতে পারিনি, চরিত্রটা বিশ্বাসযোগ্য হয়নি, খুব ফ্ল্যাট হয়েছে। শিহাব ভাই আর তারেক ভাই অলরেডি বলেছে আপনাকে, মনে হয় আমাদের তিনজনেরই যেটা মনে হয় যে আপনার আরও অনেক প্রস্তুতির দরকার আছে। আপনি তো লেখাপড়াই করছেন ফিল্ম অ্যান্ড মিডিয়াতে, সেই সুযোগটাও আপনার রয়েছে, আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আমাদের তরফ থেকে আজকে না। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার ইতি। ছোটবেলা থেকেই পরীক্ষায় ভালো ফলাফল করেছি, এছাড়াও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। আমরা আগে আপনার পারফরমেন্স দেখে আসি। আরে কি হয়েছে আয়ান, চোখ ধরে রাখছো কেন? ছাড়ো, চোখ ছাড়ো। ছাড়ার জন্য তো আর চোখ ধরে নি, সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলো? আরে সেটা যদি এখন বলেই দিই তাহলে তো আর সারপ্রাইজ থাকলো না। তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। নো চিটিং। আচ্ছা আচ্ছা, চোখ খুলবো না। ওকে। চোখ বন্ধ, হাতগুলো মেলে দাও। এবার চোখ খুলো। এই ব্যাটটা তুমি কই থেকে পাইলা আয়ান? তোমার গ্রামের বাড়ি থেকে আনিয়েছি। তুমি প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছ, তাই ভাবলাম তুমি যেই ব্যাটটা দিয়ে প্রথম খেলা শুরু করেছিলে সেটা তোমার সাথে থাকা দরকার। এই ব্যাটটা দেখে আজকে কত কিছু মনে পড়ে যাইতেছে আয়ান। এই ব্যাটটা দিয়েই আমি প্রথম মাঠে ছক্কা মারছিলাম, ম্যাচ জিতাইছিলাম। আবার যখন চাচা এই ব্যাটটারে পোড়াইতে নিছিল, চুলার ভিতর থেকে এটারে উঠাই আনছিলাম। কিন্তু যখন শহরে আসলাম ভাইরে খোঁজার জন্য, তখন এই ব্যাটটা সাথে আনতে পারি নাই। কিন্তু তুমি সব মনে রাখছো? তুমি সব মনে রাখছো আয়া? থ্যাংক ইউ। ইতি, জি কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে? জি। এটা কি প্রথম স্ক্রিনে? একদম প্রথম। প্রত্যেকটা কথা বলার সময় ওই যে আবারও সেই ভুরুটা একটা ভুরু উঁচু একটা নিচু বা ভুরু কুচকে ছিল, সেটা একটা খুব চোখে লেগেছে। আর ওভারঅল আমার কাছে অতটা ভালো লাগেনি, টু বি অনেস্ট। পারফরমেন্সটা খুব বেশি ভালো লাগেনি, জেল করে নাই, মানে নট বিলিভেবল। ঠিক আছে, বিশ্বাসযোগ্য না। ইমোশন অনেকগুলোই এখনো ঠিকঠাক মতো নিজেই বুঝতে পারো, অনেক ইমোশনগুলো ডিফারেন্ট শেডের ইমোশন যেগুলো আছে মানুষের, একটা নির্দিষ্ট বয়সের ম্যাচুরিটি তো লাগে, যে এক একটা সময় এক একটা বুঝতে। কিশোর বয়সের প্রেমের ব্যথা বিচ্ছেদ একরকম,
মাঝ বয়সে বিচ্ছেদ আরেক রকম, বৃদ্ধ বয়সে বিচ্ছেদ আরেক রকম। আমাদের সারপ্রাইজ করতে যাবে, কি দেখাতে যাবে বলো? আমি কবিতা আবৃত্তি করতে চাই। বলো। আবৃত্তি করছি কবি ভবানীপ্রসাদ মজুমদার রচিত বাংলাটা ঠিক আসে না কবিতাটি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আবৃত্তির মধ্যেই অনেকগুলো সুর বেরিয়েছে গলার, সেটা খুব কবিতার জন্য ঠিক লাগে না, মানে কেমন জানি একটা অন্য সুরে গিয়ে অন্য নোটে গিয়ে লাগছে। এই কবিতাটা হচ্ছে একটা সুপারফিশিয়াল একজন মাদার যে বলছে আমি বাংলা পড়া দরকার, বাংলা তো কোনো ব্যাপার না। না, আমার মনে হচ্ছে যে আসলে আমরা ডিসকাস করিনি, কেমন আলোচনা করলাম ব্যাপকভাবে। আমরা তোমাকে আরেকটা বার দেখতে চাই। ডেঞ্জার জোনে গিয়ে বসো তুমি আপাতত। থ্যাংক ইউ। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। কি বললে তুমি? আপনার স্কেল সব এক, ডাউন করেন। কি বললে তুমি? কি বললে তুমি? আরো সফট করেন। কি বললে তুমি? আরো ঠান্ডা করেন। কি বললে তুমি? স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টে। এবারে মঞ্চে আসছে রাজশাহী থেকে ফয়সাল খান। আমি ফয়সাল খান। আপনি কি করছেন? পড়াশোনা শেষ করেছি প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি প্রাণীবিদ্যা বিভাগ থেকেই। আমরা আগে আপনার পারফরমেন্সটা দেখে আসি। তার মানে আমাদেরকে আদালতে যেতে হবে? সেটা ছাড়া অসীমকে ছাড়ানোর এখন অন্য কোনো উপায় নেই। কিন্তু আদালতে গেলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। মা যে কারণে অসীমকে ছাড়াতে চেয়েছিল সেটাই হবে, সবখানে জানাজানি হয়ে যাবে। মানে আমরা যে ব্যাপারটা সবাই মিলে গোপন রেখেছিলাম সেটা আটকে রাখা যাবে না। তাহলে কি পুলিশের সাথে কথা বলবো? লাভ নেই, ওনাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না। কিন্তু চিন্তা আমার একটাই, তোমার বিয়ে নিয়ে বিধি। দেখা যাক না কি হয়, একটা বিয়েই তো। যদি ওয়াসিমের সাথে না হয়, না হবে। মানে ওয়াসিমের সাথে যদি তোমার বিয়ে না হয় এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই? আছে তো, আছে। একটা সত্যি কথা বলো তো বিথি, অসীমের ব্যাপারে কি তোমার সত্যি মত আছে, নাকি তুমিও বাতাসে গা ভাসিয়ে যাচ্ছ? মানে আমার তো মনে হয় অসীম থানায়, ওকে নিয়ে কোর্টে ঘুরতে হবে। এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? আরে না না, তা কেন হতে যাবে? আচ্ছা, আপনি চা খাবেন? কথার প্রসঙ্গ পাল্টে ফেলো না বিধি। আমার এখন সন্দেহই হচ্ছে, মনে হচ্ছে অসীমের আজকের এই পরিণতির জন্য তুমি দায়ী। এখনো বলছি বিধি, তোমার মনে যদি অন্য কিছু থাকে আমাকে বলো। অসীমকে এভাবে মাঝখানে রেখে ঝামেলার মধ্যে ফেলার কোনো মানেই হয় না। আপনি বোধহয় কফি খাবেন। থামো বিধি, আমার একটা কথা শোনো। অসীম তোমার কাছে যদি যোগ্য বলে মনে না হয়, নাই হতে পারে, কিন্তু তাকে এভাবে তুমি শাস্তি দেওয়াটা কি ঠিক হবে? আমি তো কাউকে শাস্তি দিচ্ছি না, যে যেটা প্রাপ্য সে সেটাই পাচ্ছে। আপনার পারফরমেন্স আপনার কেমন লাগলো? যেহেতু আমি অভিনয় করেছি আমার কাছে আমার ভালো লাগে, কিন্তু আমি আরো উন্নত করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, ওর কাছে মনে হতেই পারে ওর অভিনয় ভালো হয়েছে। কোন জায়গাগুলো বেশি ভালো লেগেছে? একটু অ্যাংরি, যেখানে কনফিউশনে ছিলাম যে তুমি আসলেই তোমার কোনো চিন্তা নেই। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যে অবাক হয়ে যাচ্ছি, রাগ আসছে,
আবার কনফিউশন, এরকম তিনটা আলাদা ইমোশন, এক লাইন কোনো একটা যে কোনো একটা ডায়লগ বলে এই তিনটা আলাদা আলাদা করে দেখান তো। অবাক হয়ে যাচ্ছেন, রাগ হচ্ছে আর কনফিউশন। মানে তুমি যা বলছো এটা কি সত্যি? সেম ডায়লগটা এবার বলুন, রাগ হচ্ছে। মানে তুমি যা বলছো এটা কি সত্যি? আর আরেকটা কি? কনফিউশন। হ্যাঁ, কনফিউশনটা একটু দেখান। মানে তুমি যা বলছো সেটা কি সত্যি? আমার একটা অবজারভেশন হচ্ছে যে তিনটা অভিব্যক্তিতেই আপনার মেইন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আপনার কপাল কুঁচকে গেছে, ভুরু কুঁচকে গেছে, কপাল কুঁচকে গেছে। এই তিনটাতে এটাই মেইন পরিবর্তন আমি দেখেছি। এবং এই যে পারফরমেন্সটা যেটা আমরা দেখলাম সেখানেও পুরোটা সময় আপনি কপাল কুঁচকে ছিলেন, কিন্তু এখন কিন্তু আপনার কপাল সোজা আছে। আপনি যখন নর্মালি কথা বলছেন তখন কপালটা সোজা আছে, কিন্তু যখন ডায়লগ দিচ্ছেন তখনই ভুরু কুঁচকে যাচ্ছে। তো এটা আমি জানি না এটার কারণ কি, তবে এটা একটা জিনিস আমি অবজার্ভ করেছি। আর আপনারা আরেকজন চরিত্রকে নিয়ে কথা বলছিলেন, সেই চরিত্রটার নাম কি? অসীম। ওয়াসিম চরিত্রটার নাম ওয়াসিম, কিন্তু আপনি বারবার ওয়াসিম বলছিলেন। দন্ত স দেখেছি তো ওর জন্য। স্টিভ ইমোশনটা একদমই নেই, ইমোশনাল অ্যাটাচমেন্ট চোখ মুখে আসে না। ভেতরে চোখটা আমি তো রিড করতেই পারি না, চোখে মুখে কোনো ইমোশন আছে। এই যে ভ্রু কোচকানোটা এত বেশি প্রমিনেন্ট, বাকি আর কিছুই পাওয়া যায় না। একটা ডায়লগও কোনো ইমোশনের একদম ব্যাং অন টাচ করে নাই। এই হতে হয়েছে স্টিল একটু গিয়ে হয়েছে, বাট ইউ হ্যাভ এ গুড ফিচার, ফেসের ফিচারটা আপনার ভালো। হয় অসীম বলেন ওয়াসিম বলেন, সেটাও কোনো আমার দ্বন্দ্বসহ অসুবিধা নাই, কিন্তু একবার আপনি বলেছেন ওয়াসিম, আরেকবার আর বেশিরভাগ বলেছেন অসীম। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম, প্লিজ। শুধুমাত্র রাগের আপনি 10 রকম অভিব্যক্তি দেন তো এখানে দাঁড়িয়ে। কি বললে তুমি? আপনার স্কেল সব এক, ডাউন করেন। কি বললে তুমি? কি বললে তুমি? আরো সফট করেন। কি বললে তুমি? আরো ঠান্ডা করেন। কি বললে তুমি? কি বললে তুমি? কি বললে তুমি? কি বললে তুমি? সো ইউ সি, এটা ভান্ডার লুকিয়ে থাকে এই একটা কি বললে তুমির মধ্যে। আপনাকে খুঁজে বের করতে হবে ওই ক্যারেক্টারের জন্য কোন এক্সপ্রেশনটা ঠিকঠাক হবে। কেমন? So, Faisal Khan, are you ready to be a star? Yes. Judges, আমাদের ফয়সাল খান কি যেতে পারবে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে, নাকি ডেঞ্জার জোনে যাবে, নাকি চলে যাবে? আপনার যে পারফরমেন্স আমরা দেখেছি এবং যে ক্যাপাবিলিটি আছে সেটাতে আপনার আসলে এর উপরে যাওয়ার কথা না, বাট স্টিল আপনার ইউ হ্যাভ পজিটিভ কোয়ালিটি অফ গুড লুক and a heroic quality to present, so you'll be in the danger zone. Danger zone. So Faisal Khan, তোমাকে ওয়েট করতে হবে ডেঞ্জার জোনে। থ্যাংক ইউ স্যার। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে সঞ্জিদা। মুখোমুখি স্বপ্ন দেখা। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে লাবণ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। See you again on the next episodes of Dipto Star Hunt.
co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। Till then, keep shining. তুমি আমি আর নীরবতা শুনতে কি পাবে মনের কথা। ইটস মাচ বেটার, মাচ বিলিভেবল। এবং তারপরে আপনি রাহাত ভাইকে দেখে যে অদ্ভুত হাসি দিলেন, দ্যাট ওয়াজ রিয়েলি মিসিং দেয়ার। এখনও যা দেখালেন স্টেজে বা আমরা স্ক্রিনে যা দেখেছি খুব আহামরি ইমপ্রেসিভ না। একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। স্যার বেশি ঘুম থেকে উঠে দেখি স্যার আমার কেন জানি লেজ গদায় গেছে স্যার। স্যার স্যার দেখেন না স্যার কিছু করা যায় কিনা। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার